সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে পুলিশ সহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইজিপি। এদিকে মঈন ইউ ও মাসুদ উদ্দিনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী। সর্বশেষ খবর, ত্রিপুরায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জুলাই বিপ্লবে পুলিশ সহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইজিপি। জুলাই বিপ্লবে পুলিশ সহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজি আলী হোসেন ফকির। শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। শনিবার সারদা পুলিশ একাডেমিতে পুলিশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুক্রবার দুপুরে রাজশাহীতে পৌঁছান আইজিপি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের ১ নম্বর এজেন্ডা জানিয়ে আইজিপি আরও বলেন, আসলে আমাদের দেশের অনেক টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আনতে হলে আগে আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার, আর সেজন্য মূল ভূমিকা পুলিশেরই। সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী আছে, তবে মূল ভূমিকা পুলিশের। তিনি বলেন, ৫ই অগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। মনোবল পুনরুদ্ধার করার জন্য পুলিশ যাতে সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই চেষ্টা চলছে। এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন আইজিপি। আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি, মাদকের খারাপ দিক সমাজে আছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। এটা ঠিক যে মাদকের কারণে ইয়াং জেনারেশন দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। মাদক নির্মূল করা আমাদের ১ নম্বর লক্ষ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ডক্টর জিল্লুর রহমান সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিকে মঈন ইউ ও মাসুদ উদ্দিনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত কর্মকর্তা। বাংলাদেশে প্রায় ১৯ বছর আগে 1/11 ঘটে। সে সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে ব্যাপক আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাতে তাকে তার বাড়িধারার বাসা থেকে আটকের পর ঢাকার পল্টন থানায় মানববাজারের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে ফেনীতে ৬টি ও ঢাকায় ৫টি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ফেনীতে ৩টি মামলা বিচারাধীন। উনি পলাতক থাকায় আদালত সেখানে তার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা ইস্যু করেছেন। এদিকে রিমান্ডে থাকা মাসুদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে 1/11-এর সরকারের কুশীলব ছিলেন এমন সামরিক ও বেসামরিক বেশ কিছু কর্মকর্তার নাম উঠে এসেছে। তাদের অনেকেই প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেনা সমর্থিত 1/11-এর সরকার গঠনের নেপথ্যে কাজ করেছেন। বিশেষ করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে চাপ প্রয়োগ করে ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেকে। ঘটনার দিন ইয়াজউদ্দিনের বাসায় এক চা চক্রে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সেনা কর্মকর্তা। তাদেরই একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই চা চক্রে তৎকালীন ৩ বাহিনীর প্রধান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন, যাদের উপর নজর রেখেছে গোয়েন্দারা। সূত্র বলছে, ওই সব কর্মকর্তা সহ 1/11-এর কুশীলবদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন, তারা দেশ ত্যাগ করার অনুমতি পাবেন না। ইতোমধ্যে সামরিক ও বেসামরিক বেশ কিছু কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে জানান, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। মাসুদ জিজ্ঞাসাবাদে ইয়াজউদ্দিনের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ওই বাসায় ঘটনার দিন চা চক্রে উপস্থিত ছিলেন আরও অনেকে।
সেখানে কারা ছিলেন সে তথ্যও দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ডিবির ওই কর্মকর্তা বলেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করছেন, বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছেন। নিবিড় তদন্তে তার সব অপকর্মের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন ডিবির ওই কর্মকর্তা। মাসুদ উদ্দিন চৌধুরীর আর্থিক দুর্নীতি নিয়ে দুদক তদন্তের উদ্যোগ নেবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, অভিযোগ 1-11 সরকারের সময় যারা কলাকঠি নেড়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। রাজনৈতিক নেতাদের নির্যাতন এবং তাদের দুর্নীতিবাজ প্রমাণ করার অপচেষ্টা করেছেন তিনি। এক পর্যায়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে দেশ ছাড়া করতে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করেন তিনি। মূল উদ্দেশ্য ছিল 1-11 সরকারের দীর্ঘায়িত করা। অপরদিকে ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার 23 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনালয়ে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। সরকার তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সব জাতীয় নেতৃবৃন্দের প্রতি জানান কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয়েছে যে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছেন। নিজের লিখিত একটি জাতির জন্ম প্রবন্ধে তিনি সব স্পষ্ট করেছেন। সেটা প্রকাশ হওয়ার পর কারো দিক থেকে কোনো আপত্তি আসেনি, অথচ পরবর্তীতে তাকে খাটো করার কত চেষ্টা হয়েছে। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্রতা লুকানোর কোনো সুযোগ নেই বলে বক্তব্যে উল্লেখ করেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার। সমাজের একটি অংশ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। তারেক রহমান মনে করিয়ে দেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। একবদ্ধভাবে সকলে একসঙ্গে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে পারবেন তিনি। সর্বশেষ খবর, ত্রিপুরায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে আগরতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সকালে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। রাজ্যের রাজধানী আগরতলার কুঞ্জবনে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ছিল দিবসের প্রথম পর্বের আয়োজন। এদিন সকাল 9টায় কুঞ্জবনের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়। এ সময় হাইকমিশন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলাই। পরে এক একে রাজ্যের বুদ্ধিজীবী সহ কমিশনের সবাই শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় রাজধানীর হোটেল পোলো টাওয়ারে রাজ্যের বিশিষ্টজন ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় বাংলাদেশের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এই সময় 71-এর মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসের ইতিহাস তুলে ধরে বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত, উচ্চশিক্ষা, জেনারেল ও অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্যাল বিষয়ক মন্ত্রী কিশোর বর্মন এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলাই। আলোচনা সভায় রাজ্যের বিধানসভার স্পিকার রামপাদ জামাতিয়া, ত্রিপুরা রাজ্য বিজেপির প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য সরকারের সচিব ডক্টর কে শশী কুমার, স্পেশাল সচিব রতন বিশ্বাস, 71-এর মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য ছাড়াও মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরাধিকারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, ত্রিপুরার সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, ব্যবসায়ী নেতা এবং ত্রিপুরার সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা সমাবেত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।